নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাঁকরোল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে কাঁকরোল রান্না করলে যারা কাঁকরোল খেতে অপছন্দ করে তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই হবে না, একটা পদ দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। কাঁকরোল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 4টে কাঁকরোল। এবার এই কাঁকরোলগুলোকে কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। কাঁকরোলগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে কাঁকরোলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কাঁকরোলগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এটাও একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। এবার এই তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপরে এই তেলের মধ্যে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোলগুলো। সমস্ত কাঁকরোলগুলোও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু ও কাঁকরোলগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলু কাঁকরোল একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এগুলো ভাজা হতে দেবো। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। 4 মিনিট মতো ঢাকা দিয়ে আলু কাঁকরোলগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি দুবার কাঁকরোল আলুগুলোকে ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছি। কাঁকরোল আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আলুটাও দেখো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার এই কাঁকরোল ও আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলু কাঁকরোলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিলাম 3 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজগুলো যখন হালকা একটু বাদামি রং ধরে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা আর বাটি ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু কাঁকরোলগুলো। এবার এই আলু ও কাঁকরোলগুলো মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আলু ও কাঁকরোলগুলো মশলার সাথে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার চিনি ও জল সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 3 মিনিট মতো রান্না করে নিলাম। 3 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নিলাম। এবার আলু ও কাঁকরোলগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর কাঁকরোলও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। এবার গরম মশলা গুঁড়ো ও লঙ্কাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। কাঁকরোল আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।